এখানে সমস্ত যারা নারীরা আছেন তারা কিন্তু সবাই কিন্তু একটা জায়গায় বিলং করে, প্রসিদ্ধ নারী। এখানে উদ্যোক্তা থেকে শুরু করে, ব্যবসায়ী থেকে শুরু করে, শিক্ষক থেকে শুরু করে সব শ্রেণীর এখানে নারীর উপস্থিত ছিলেন। এর চেয়ে বড় পাওয়া কিন্তু কিছু না। সম্মানও না, সম্মান পুরস্কার কিন্তু একটা মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। হতে পারে আমি দুটো জাতীয় পুরস্কার পেয়েছি, কিন্তু এই যে এই জাতীয় পুরস্কার পাওয়াটা কিন্তু আমাকে গুরু দায়িত্ব প্রদান করেছে যেন ভবিষ্যতের সামনে আমি যাই করি না কেন সে যেন ঠিকভাবে করি। ভাল লাগলো যে সুজনদা আপা আমার কথা বলেছেন, ওনাকে আমার সালাম শ্রদ্ধা। আসলে ওনাকে বিট করা আমাদের পক্ষে সম্ভব না, ওনারা আসলে লেজেন্ডারি। সো যেটা করতে হয়েছে, যখন আমি ওনার নাচটা করেছি আমি কিন্তু ওনার ফিল্মের পার্টগুলো গানগুলো কিন্তু দেখে নিয়েছি যে উনি কী ধরনের অভিনয় করেন বা কী ধরনের তাকান, কিভাবে বলেন। আমি সেটা করার ট্রাই করেছি, জানি না আমি এটা বাস্তবতায় ফুটিয়ে তুলতে পেরেছি কিনা। অনেক কথা, অনেক গল্প জমেছিল, গল্প করেছি। সো খুব ভালো লেগেছে। আসলে এটা আমাদের বিটিভির আনন্দ মেলার একটা প্রোগ্রামে আমরা দুজন একসাথে হয়েছে। এখানে একসাথে হওয়া মানে ওখানে অনেকেই ছিল, মোয়াপা ছিলেন, মেজাবিন ছিল, সাবিনা নূর ছিল, আমি ছিলাম, নিশু ছিল। তো একসাথে দেখা হওয়ার পর না সব কিছু ভুলে খালি গল্পই করেছিলাম। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। যাই হোক, সেই ছোটোবেলার স্মৃতি বা সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে, সেটা খুব ভালোই লাগে। এর ভিতরে নিশো যেটা করেছে, উপস্থাপনা করেছেন এবং আমি নেচেছি। আমার আগে অভিনয় হয়েছে নিশোর সাথে। আমরা গাজী রাকায়েত স্যারের প্রথমে একটা সিরিয়াল করেছি, সেখানে অপূর্ব ছিল, নিশো ছিল এবং টনি ভাই ছিল। সো নিশো সেদিন বলছিল যে তোমাকে দেখলে আমার টনি ভাইয়ের কথা মনে পড়ে। এটা শুনে আমি খুব হেসে দিয়েছিলাম। ওরা যখন প্রথমে নাটকে আসেনি, তার আগের থেকে তাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল। ঈদে আনন্দ মেলা আসছে, কারণ এবার নাচের প্রোগ্রাম খুবই কম হচ্ছে, আর কথা চলছে, দেখি কি হয়। ওটিটি প্ল্যাটফর্মের কাজগুলো দেখা হয়, ফিল্ম দেখা হয়। লাস্ট দেখলাম আমি বনলতা এক্সপ্রেস। সো আরও কিছু মুভি দেখা বাকি, যদি আমি সময় হয় অবশ্যই দেখব। ভালোই লেগেছে, ঘটনাটা অনেক সুন্দর, ইন্টারেস্টিং। কিছু স্ক্রিপ্ট আসে কিন্তু হয়তো আমার গল্প পছন্দ হয় না। সো আমি চাই আসলেই ভালো একটা কাজ হোক। ওটিটির কাজগুলো অনেক ভালো হচ্ছে, অনেক ভালো হচ্ছে। আসলে আমি চাই ফিল্মও আমাদের ভালো হোক, আমাদের কাজ যে একদম পিছিয়ে তা কিন্তু না, অনেক এগিয়ে গেছে। আর আমি সব সময় আমি ওয়েল উইশার জন্য, কারণ বিকজ অফ আমি কিন্তু আসলে কিন্তু ফিল্ম থেকেই আসা। তো ফিল্মের প্রতি আমার একটা আলাদা উইকনেস সবসময় কাজ করে। তো ফিল্ম দেখতে জন্য আমি যাই আমাদের এখানে বাংলাদেশের যেখানেই আমি যাই না কেন, কিন্তু আমার মনে হয় আমাদের কাজ আরও বাড়ানো হবে। শুধু আমি মনে করি যে ঈদে কেন, ঈদ না, আমাদের আসলে এটাকে কন্টিনিউ রাখতে হবে। অনেকে মনে করেন, অনেক প্রডিউসার মনে করেন যে না, যে ঈদ হলেই আমাদের হয়তো ব্যবসাটা ভালো হবে। ব্যবসা তো অবশ্যই করতে হবে, কিন্তু আমার মনে হয় ভালো গল্প হলে ঈদ ছাড়াও ব্যবসা হবে। সো আমার মনে হয় লাগাতার আমাদের ফিল্ম আনা উচিত। কিছুদিন আগে আমি প্রায় 2-3 মাস আগে একটা ইন্টারভিউতে আমি বলেছিলাম, সেখানে তুমিও ছিলে, যে আমাদের রোজার একটা দাওয়াতে, সেখানে আমি একটা কথাই বলেছি যে গল্প শুধু প্রেম ভালোবাসা না ছেড়ে যদি কেন্দ্রীয় চরিত্র নিয়েও করা যায় তাহলে কিন্তু আমরা কাজ করতে পারবো। এবং আমার মনে হয় এই সুযোগটা চলে এসেছে, যেহেতু দীপাপা করছে, আরও সবাই করছে, অবশ্যই ডাক আসলে আমি অবশ্যই কাজ করব।